ওয়ার্ডে ভিজিট চলাকালীন হাসপাতাল এমার্জেন্সিতে জরুরি পরিষেবা প্রদান করতে সিস্টারের কথা ছুটে আসতে হয় চিকিৎসককে। ঘটনায় চিকিৎসককে মারধর এবং মেরে ফেলার হুমকি বিজেপি কর্মীর। যদিও ঘটনায় প্রশাসনের দ্বারস্থ আক্রান্ত ডাক্তার। জানা যায়, গতকাল ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পুরুষ বিভাগের রোগী দেখছিলেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার সুজন দাস। সেই সময় একটি রোগীর এমার্জেন্সি চলে আসে, যার অবস্থা খুবই শোচনীয় ছিল। তৎক্ষণাৎ এমার্জেন্সিতে থাকা নার্স ফোন করে সুজন বাবুকে এবং সেখানে তড়িঘড়ি চলে আসতে বলে। ফোন পাওয়া মাত্রই মেল ওয়ার্ড থেকে দৌড়ে এমার্জেন্সিতে ছুটে যান ডক্টর সুজন দাস। পরবর্তীতে তাকে পেছন থেকে বিজেপির এক কর্মী, যার নাম দীপক সর্দার, বাড়ি রাম লক্ষ্মীতলা, ফুলিয়া বয়রা এলাকায়, তিনি ডাক্তার সুজন দাসকে পেছন থেকে অনেকবার ডাকে। তবে রোগীর অবস্থা খারাপ হওয়ায় সেদিকে সাড়া না দিয়ে রোগীর কাছে ছুটে যান ডক্টর সুজন দাস। তারপর এমার্জেন্সিতে এসে ডক্টর সুজন দাসকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তার উপর চড়াও হন বিজেপির ওই সদস্য দীপক সর্দার এবং ডাক্তার সুজন দাসকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন দীপক সর্দার। যদিও এই ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালে অন্যান্য কর্মচারীরা এসে ডক্টর সুজন দাসকে সেখান থেকে উদ্ধার করে অন্যত্র নিয়ে চলে যান এবং পরবর্তীতে ঘটনায় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের BMOH ডক্টর পূজা মৈত্রকে জানানো হলো। তিনি প্রশাসনের দ্বারস্থও হন। না, এগুলো মিথ্যে অভিযোগ ডাক্তারের। দেখুন, আমি ছেলে ভর্তি করেছি, আমি ভর্তি করে আমি ডাক্তারবাবুকে ডাকছি, ডাক্তারবাবু আপনি শোনেন, আপনার ছেলেটা হচ্ছে স্কুলে কলেজে ভর্তি হওয়ার লাস্ট ডেট, আপনি হচ্ছে যে আপনার সাথে দুটো কথা বলবো। আপনি উনি বলছে মেজাজ গরম করে নিয়ে বলছে গরিব এখানে অ্যালাউ নেই, আপনি বেরিয়ে যান এখানে। যারা গরিব আদিবাসী কোনো অ্যালাউ নেই, আপনি গরিব বেরিয়ে যান, না তবে এখনই পুলিশ রাখবো, বেরিয়ে যান, না তো আপনার উপরে আপনাকে দেখে নেবো আমি। হ্যাঁ, এরকম কথা বলছে। আমি দেখেন ডাক্তারবাবু, আমি একটু আঙুল তুলে কথা বলছি, ডাক্তারবাবু ভদ্রভাবে কথা বলুন। আমরা আদিবাসী লোক, আমরা জোন খেটে খাই, আমরা কিন্তু অত শিক্ষিত না। আপনার বলতে পারেন যে আপনি পরে আসেন কি ভালো মন্দ, সেটা না। উনি মেজাজ দিয়ে গরম দেখাচ্ছে, দেখিয়ে বলছে যেখানে বেরিয়ে যান, না তো আপনার আমি এক্ষুনি ডাকুন, পুলিশ ডাকুন। আমরা তো ভয় করি না। সেই সময় কি কোনো এমার্জেন্সি কোনো পেশেন্ট এসেছিল? কিচ্ছু ছিল না। উনি বলছেন এটা নাকি বৃদ্ধ এসেছিল, মরমর অবস্থা, তাকে দেখতে যাচ্ছে, আর আপনি নাকি বারবার ডাকেন। না, তা ডাকিনি, উনাকে বলেছি, আমি বারবার বলছি। তাহলে উনি ডাক্তারবাবু হয়তো বলতে পারে যে আমি একটা পেশেন্ট এসেছি কি ভালো মন্দ, তাহলে আমি 2 মিনিট সরে যাই। আপনি বলতে সরে যান, আপনাকে কোনো অ্যালাউ করি না, আপনি এখানে বেরিয়ে যান, না তো আপনার পুলিশকে ডাকুন পুলিশ। আপনার ছবি তুলছিল ডাক্তারবাবু? হ্যাঁ, ডাক্তারবাবু ছবি, আমি দাঁড়িয়ে আছি, আমি তো অন্যায় করিনি। আমি বলছি যে আপনি ছবি তুলুন, আমার ওয়াইফের ছবি। বলছে রাত্রি দেখে নেবো। তাহলে আমার ছেলেরা ভর্তি আছে, ওরা নিশ্চয়ই মেরে দিত রাত্রি। সেই কারণে কি তাড়াতাড়ি করে নিয়ে আসলেন? হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে নিয়ে এসেছি, কাগজও পর্যন্ত দেয়নি, ওরা রাত্রে মেরে দিত এই চক্রান্ত করে। এই যে তাহলে ডাক্তারবাবু এরকম কি কারণে করলো বলে মনে হচ্ছে? ওর তো মাথায় একটু ডিবে গেছে, সবাই প্রায় ওর সাথে হয়, অন্য ডাক্তার আছে। আপনি বলেছেন বিজেপির মেম্বার? না, বিজেপির মেম্বার, আমরা বিজেপির মেম্বারও বলি না। আমরা হচ্ছি, দেখেন, আমরা হচ্ছি যে আমরা সাধারণ মানুষ, সাধারণ ঘরের ছেলে, আমরা একটা জায়গায় আছি, আমরা একটা দলমল করি, আমরা আপনাকে বাজে কথা বলতে পারি না। এমনি বাস্তবে আপনি বিজেপি করেন? হ্যাঁ, আমি বিজেপি। ডাক্তারবাবু তো বিজেপি করে শুনেছি। সে যাই হোক, ওনার ব্যক্তিগত, আমি তো সেটা আমি বললাম দেখেন আমরা দল করি, আমরা বাজে কথা কিন্তু ভারতীয় জনতা পার্টি করে না। আপনি বলেন সিসি ক্যামেরা, আমরা বলছি সিসি ক্যামেরা আমাকে মেরেছেও, আপনি সিসি ক্যামেরা খোলেন। আমার বললো পুলিশ আপনাকে ডাকতাম না, আপনি ডাকছি। আপনি কি এই অঞ্চলে কিছু দায়িত্ব আছে? হ্যাঁ, আমি শক্তি প্রমুখ আছি বিজেপি। হ্যাঁ, 6টা বুথের দায়িত্ব। আচ্ছা, তারপর আপনার বিরুদ্ধে এখন অভিযোগ করেছেন উনি? অভিযোগ করতে পারে, পুলিশ তদন্ত করুক। আমি যদি অন্যায় করি, অন্যায় পুলিশ তদন্ত করে দেখুক। আপনার কি কোনো অভিযোগ আছে ডাক্তারবাবুর বিরুদ্ধে? করেছেন? অভিযোগ তো আমি করিনি, আমি তো উনি দেখেন, ডাক্তার হচ্ছে দেশের মানুষকে সুস্থ করে, আমরা মিথ্যে অভিযোগ জানাই না। তো ও যা করেছে কালকে, এবার উনি করে, তাহলে আমরা অভিযোগ জানাতে বাধ্য হব। তাহলে এই মেডিকেল ডিপার্টমেন্টে তো অভিযোগ জানানো যায়, সেটা জানাবেন কি? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম দীপক সর্দার। আর এই জায়গাটার নাম? রামলক্ষ্মীতলা সর্দার। আপনার যে পেশেন্ট ভর্তি ছিল সেটাকে? আমার ছেলে। কালকে আমার কি নাম তার? দেবা সর্দার। কালকের লাস্ট ডেট, কলেজ সেকেন্ড ইয়ারে পড়ছে, বললো সব অ্যালাউ করি না, ভর্তি হবে, ঘর কিনা হবে। উনি তো বলতে পারতেন যে আমি একটা বাদে কথা বলছি, আপনি দাঁড়ান। আমি বললাম ডাক্তারবাবু, আর এই ছেলেটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আপনি একটু কথা বলেন। বললে এখানে বেরিয়ে যাও, না তো আমি এখানে পুলিশ ডাক্তার, পুলিশ ডাকেন। অন্য কোনো ডাক্তার বা নার্সের সম্পর্কে আপনার কোনো অভিযোগ আছে? না, ওনারা খুব ভালো ব্যবহার করেছে, এনেই শুধু প্রায় লোকের সাথে। আবার এক মহিলা বাচ্চা এসছে, বাচ্চা আমার সামনে তাকে পুলিশের সাথে অভিযোগ জানিয়েছে। এক বাচ্চা বলছে ডাক্তারবাবু যে হচ্ছে যে আমার ছেলেরা খাচ্ছে না, বলছে মাটি খাও, বলছে মাটি। ও কি ডাক্তার? তার মানে কি এনার কি কিছু সমস্যা? মাথার ডিবে গেছে, আমার মনে হয়, সন্দেহ হয় যে মাথার ডিবে। এর আগেও কি এরকম ধরনের মাঝে মাঝে প্রায় লোকের সাথে হয়।
অভিযোগ আছে। আপনার নাম? আমার নাম দীপক সর্দার, আপনি কি দায়িত্বে আছেন? আমি শক্তি প্রমুখ ভারতীয় জনতা পার্টির 6টা বুথের দায়িত্ব আছে, এই জায়গাটার নাম? রামলকিতলা সর্দারপাড়া। ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টি? শুনেছি গতকাল ফুলিয়া হাসপাতালে তম সর্দার বলে একজন পেশেন্ট, তিনি বিজেপির পঞ্চায়েত সদস্য, বেলঘরিয়া 1 গ্রাম পঞ্চায়েতের বেলঘরিয়ার, অসুস্থতা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। তখন ডিউটি অবস্থায় ছিলেন ডাক্তার সুজন দাস। তো বিজেপির পঞ্চায়েত সদস্য গিয়েছে, তাদের মধ্যে কি গণ্ডগোল হয়েছে, ও ডাক্তারবাবুর ওপরে চড়াও হয়, ডাক্তারবাবুও মিসবিহেভ করেছে এবং ডাক্তারবাবু যিনি সুজন দাস, তিনি বিজেপির হয়ে কিছুদিন আগে যতটা না অসুস্থ তার থেকে বেশি অসুস্থতার ব্যাপার করেছিলেন। তো হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বিজেপির বড় বড় নেতারা এসেছিল, আজকে ওদের মধ্যেই গণ্ডগোল বেঁধে গেছে এবং সুজনবাবু কমপ্লেন করেছে হাসপাতালে। এবং আমরা শাসক দলই বলতে পারেন বা আমি দলের পার্টি প্রেসিডেন্ট হিসেবে তৃণমূল কংগ্রেসের আমি দাবি রাখবো সেই বিজেপির পঞ্চায়েত সদস্য অ্যারেস্ট হোক। একদিকে হিউম্যান রাইটসের দিকে তাকিয়ে যে ডাক্তারবাবুকে হাসপাতালে গিয়ে আক্রান্ত করুন, আর বারবার সুজন দাসকেই আক্রান্ত হতে হচ্ছে, তাকেই আক্রমণ করছে। আর আজকে তো পরিষ্কার সুজনবাবু বুঝতে পারছেন যে বিজেপি কি ভয়ঙ্কর দল। ঘটেছিল যে রোগীর পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে চিকিৎসার গাফিলতি, মূলত আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, আপনি নাকি ঠিক মতো তাকে দেখেননি, এবং শুধু তাই নয়, আপনার পক্ষ থেকেও একটা অভিযোগ হয়েছে রোগীর পরিবারে, যেটা সচরাচর দেখা যায় না। কি বলবেন? এই দেখুন, মানে এখানে আমি কালকে অন ডিউটিতে ডক্টর ছিলাম। এবার আমি রাউন্ড দিচ্ছিলাম, রাউন্ড দিতে দিতে ইমার্জেন্সি সিস্টার আমাকে কল করে যে ইমার্জেন্সিতে একটা মরার মতো মানে গ্যাসপিং কন্ডিশনে পেশেন্ট এসেছে। এবার আমার রাউন্ড দেওয়ার ওই 50%-এর বেশি কমপ্লিট হয়। ওই অবস্থায় শুনে আমি অর্ধেকটা রেখে ওই কন্ডিশনে আমি আমার ইনডোর থেকে আমি দৌড়ে ইমার্জেন্সি পেশেন্টটা দেখতে আসি। এসে আমি ইমার্জেন্সি পেশেন্টটা খাবিকা অক্সিজেন যা যা ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টটাকে আমি সুস্থ করে মানে পরবর্তীকালে ফার্দার ম্যানেজমেন্ট রানাঘাটে রেফার করি। এখানেই হচ্ছে, এটাই হলো আমার দোষ। মানে আমি যে রাউন্ড দিচ্ছিলাম, রাউন্ড দিতে গিয়ে যে পেশেন্ট পার্টি আমার নামে কমপ্লেন করছে বা আমাকে মারধর বা আমাদের হসপিটালে যেটা মানে আমার জীবনহানির আশঙ্কা করেছিলেন, তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন আমি বিজেপির লোকাল মেম্বার। এবার সেই পার্টির দাবি হচ্ছে তার ছেলে আমার আন্ডারে ট্রিটমেন্ট হয়েছে, ভালো হয়েছে, সে হচ্ছে মানে গতকাল মানে মঙ্গলবার, আজকে হয়তো ওনার ছেলের পরীক্ষা আছে, তাই আমাকে বলবে স্যার আমার ছেলেকে পরীক্ষার জন্য বাড়ি নিয়ে যাব। এবার ওনার দাবি হচ্ছে এটা, বাট আমার সিস্টার আমাকে ইমার্জেন্সিতে খারাপ পেশেন্ট রয়েছে বলে আমাকে ফোন করাতে আমি ওখানে অর্ধেক রাউন্ড দিয়ে দৌড়ে এসে ইমার্জেন্সি পেশেন্টটাকে ম্যানেজ করে দৌড়ে আসি। এবার ইমার্জেন্সি ম্যানেজ করার পর আমি আবার ছুটে গিয়ে ওই পেশেন্টটা ছুটি করব বা ওনার কথা শুনবো, এটাই ওনার সহ্য হয়নি। এবার আমি যখন ওর পেশেন্ট ওই দেখতে দেখতে দৌড়ে এমার্জেন্সি চলে আসি, উনি আমাকে পেছন থেকে অনেকবার নাকি ডেকেছিল, কিন্তু আমি এমার্জেন্সি সিস্টারের কল শুনে আমি দৌড়ে চলে আসি। এবার ওনার ওখানে ওনার ইগোতে লেগেছে যে আমি এখানকার লোকাল বিজেপি মেম্বার বা আমাদের ডক্টরের হয়ে উনি নাকি অনেক কিছু করে বা আমাদের হয়ে আমাদের মানে গুড উইশার, তা ওনার কথা আমি শুনিনি। এতেই ওনার গুড উইশার বলতে আপনি কি মানে আপনিও কি রাজনৈতিক সাথে যুক্ত আছেন? না, আমি কোনো রাজনৈতিক সাথে যুক্ত না। মানে ওনার কথা হচ্ছে উনি ওখানকার লোকাল ডক্টরদের হয়ে কাজ করেন, এই জিনিসটা বলতে চাইছে। এর আগের বারও একটা হেনস্থার ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার পাশে এসে দাঁড়িয়েছিলেন রাজ্যের উনি, আমি মানুষটাকে চিনি না, জানি না, উনি এসে আমাকে ওইভাবে আমার গায়ে হাত তোলার সময় যে কথাগুলো বলছিল তার প্রেক্ষিতে আমি শুনতে পাই যে আপনার হয়ে আমি এত কিছু করি, আমি ডাকলাম এত করে আমার কথা শুনলেন না। কিন্তু দেখুন, আমি এখানে অন ডিউটিতে রয়েছি, আমি ডক্টর, আর আমার এমার্জেন্সি পেশেন্ট ফার্স্ট। আমার সাথে কেউ যদি গল্প করার জন্য একটু ডাকে, আমি তাকে কিন্তু টাইম দিতে পারবো না। আমার এবারে যদি যে পেশেন্টটা ওর সাথে যদি আমি গল্প করতে গিয়ে এই পেশেন্টটা মারা যেত, এতক্ষণ পর্যন্ত ফুলিয়া হসপিটালে রমরমা বেঁধে যেত বা আমাকে পিটিয়ে মারতো। বাট আমি এটা করিনি বলে আমি যে পেশেন্টটাকে বাঁচিয়ে তুললাম, এই পেশেন্ট পার্টি বা ফুলিয়ার আপামর জনগণ কিন্তু আমার পাশে দাঁড়িয়ে ওই বিজেপির প্রধান ওনার হয়েই কিন্তু মানে সদস্য হয়ে মানে আমার হয়ে ওনারাই লোকাল থানায় আমাকে নিয়ে যায় বা আমার হয়ে সব কাজ করছে। আচ্ছা, তাহলে কি মানে আপনার সাথে কোনো রাজনৈতিক যোগসাদৃশ্য কিছু ব্যাপার নেই? আপনি রাজনীতি করেন না? না, আমি এখানে দেখুন উনি কোন পার্টির, তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি রাজনীতি করেন, তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে আপনি বিজেপির বড় মানে ডাক্তারদের যে সংগঠন আছে সেই সংগঠনের সঙ্গে কোনো সংগঠনে যে আমি পূজা ম্যাডাম, আমাদের বিএমওইস পূজা ম্যাডামের অর্ডার অনুযায়ী আমি চলি। সেক্ষেত্রে বিএমওইস আপনার পাশে রয়েছে, এই ব্যাপারটা বিএমওইস আমার পাশে রয়েছে। আচ্ছা, তিনিও তো তার পক্ষ থেকে একটু জানেন, ওনার অফিসিয়াল ওনার তরফ থেকে যায়। সচরাচর ডাক্তারবাবুদের কিন্তু দেখা যায় না রোগীদের বিপক্ষে কোনো কমপ্লেন করতে, এক্ষেত্রে যদিও হয়েছে। এখানে আমি কমপ্লেন করেছি, আমি এফআইআরও করেছি, এফআইআর নাম্বারটা কিছুক্ষণ বাদে আমাকে
কি চাইছেন তাহলে আপনি মূলত? আমি দেখুন এই ধর এখানে কিন্তু ব্যাপারটা মানে হয়তো বড় কিছু না, কিন্তু আমি চাই যে আমরা দেখুন না কি করা হয়েছে তাহলে? ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে, মারা physical হয়েছে? assault already মারা করা হয়েছে আপনাকে? হ্যাঁ। ও, আমার গায়ে অলরেডি আমার স্টাফগুলো আমাকে ধরে মানে আমাকে টেনে না হলো এই মুহূর্তে আমার মুখ চোখ ঘুষি মেরে আমাকে হয়তো একটা লাশ করে ফেলে না মারা হতো আর মারা হয়েছে এর মধ্যে? অলরেডি গায়ে টাচ পর্যন্ত হয়েছে। সেগুলো কি সিসি ক্যামেরা রেকর্ডেড? সিসি ক্যামেরা আমাদের ওখানে সিসি ক্যামেরা রয়েছে অলরেডি। কে মেরেছে সেটা? ওই পেশেন্টের বাবা না পেশেন্ট? পেশেন্ট, এটা পেশেন্ট না, মানে উনি আমার সাথে গল্প করার জন্য ডাকছে। যিনি বিজেপির সদস্য বলে দাবি হ্যাঁ, করছেন, দাবি করছে। উনিই কি মেরেছেন? উনি। তার সঙ্গে আর কেউ ছিল? না আর কেউ ছিল না, পিছনের দিকে মনে হয় ওর বউ মনে হয় দৌড়ে ওর সাথে আসলো, ওকে ধরে নিয়ে গেল। আচ্ছা, এবার একটা প্রশ্ন এসে যাচ্ছে ডাক্তারবাবু, যে এর আগেও ধরুন আপনার এরকম একটা ঘটনা ঘটলো, এবারের ক্ষেত্রেও ঘটলো, বারে বারে কেন আপনার সাথেই ঘটছে এই ঘটনা? দেখুন আমি এখানে কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং বা আমার ওখানে আমি আজ ডক্টর হিসেবে আমার যেটা মনে হয় আমি সেটা করি। এখানে আমি কারোর সাথে মানে 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 কি বলবো, মানে আমার ওখানে ডক্টর টেবিলে বসে আমার যেটা মনে হয় সেটা আমি করি। এতে হয়তো অনেকের রাগ। তাহলে সেটা আপনার বিরুদ্ধে তো অভিযোগ করেছে, তাহলে আপনি কি বলবেন? দেখুন, আমার বিরুদ্ধে অভিযোগ করার তো এখানে আমি বলছি তো, আমার যদি বিন্দু মাত্র দোষ থাকে আমাকে যা সাজা দেবে আমি তাই নেবো, কিন্তু আমি এটা 100% বলতে পারি। আমি ওখানে রাউন্ড দিচ্ছিলাম, রাউন্ড দিতে দিতে ইমার্জেন্সিতে খারাপ পেশেন্ট আসে, সিস্টার দিদি কল করে, হ্যাঁ আমার এটাই দোষ, আমি রাউন্ডে সব কিছু ফেলে রেখে ওই যে আমাকে আমার ওপর অত্যাচার টর্চার করলো সে আমাকে স্যার বলে অনেকবার ডেকেছিল। আমি তার কথা কান না দিয়ে আমি দৌড়ে এমার্জেন্সি পেশেন্ট দেখতে আসি। এতেই ওনার মানে তাহলে আপনি এখন কি এই ফুলিয়া বিপিএসসিতে রয়েছেন নাকি অন্য জায়গায়? ফুলিয়া বিপিএসসিতে রয়েছে। আমার দাবি ওনার দেখুন এইভাবে অন ডিউটি ডক্টরের ওপর টর্চার করলো, ওনাকে যতক্ষণ না অ্যারেস্ট করবে বা আইনানুগ ব্যবস্থা নেবে, আমি বিএমওএস বা আমার এসএমএস স্যারকে বলেছি, তাহলে কিন্তু আমি বলে না আমাদের প্রতিটা ডক্টরই আমরা ডিউটি করতে পারবো না, আমরা কিন্তু স্ট্রাইক করতে বাধ্য হবো। আমি বিএমওএস ম্যাডামকে অলরেডি বলেছি, আমার এসএমএস স্যারকে, মানে আমাদের দোষ থাকলে আমাদের যা ইচ্ছা করুক আমরা সেটা সব মেনে প্রমাণিত। নেবো। হ্যাঁ, এক্ষেত্রে আপনারাই বলুন, আমি ফুলিয়াবাসী বা আমি আপামর জনগণের উপর ছেড়ে দিচ্ছি। আমি রাউন্ড দিচ্ছি, রাউন্ডে পেশেন্টটা ছুটি নেবে, আমি ছুটিটা 10 মিনিট পরে দিলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু ছুটিটা রেখে আমি এমার্জেন্সি কল শুনে দৌড়ে এসেছি, এতে আমার প্রবলেম কি? এতে আমার দোষ কোথায়? আমি যদি দৌড়ে না আসতাম ওই পেশেন্টটা মারা যেত। ওই পেশেন্টটা মারা গেলে কিন্তু এতক্ষণ মানে আপনারা সবাই কিন্তু উল্টো এখন যে ক্যামেরাটা আমার সামনে ধরছেন সেটা না করে আমার ভুল ট্রিটমেন্ট গাফিলতির জন্য ওই পেশেন্টটা মারা যেত। আমি ডক্টর হিসাবে আমার ফার্স্ট আগে ওই আপনি কর্তব্য করেছেন, পেশেন্টটাকে আমি বাঁচাবো আগে। আচ্ছা, অপেক্ষাকৃত তুলনামূলকভাবে কম প্রয়োজন যার তার কাছে পরে যেতেন। একটু পরে ওটা দেখেই তো আমি দৌড়ে আবার ওখানেই যাবো, মানে ওখানে দেখতে দেখতে আমি দৌড়ে চলে এসেছি। আপনার নাম পরিচয়? এবার বাকি আমার নাম ডক্টর সৃজন দাস। আপনি প্রথম কি ফুলিয়া ব্লকের মানে অন ডিউটি মেডিকেল অফিসার ছিলাম কালকে। আচ্ছা।